রিমান্ডের আগে আমি রিমান্ডে ছিলাম। এক কথা হচ্ছে এটা আমার পা দিয়ে চেপে ধরে ওই অবস্থায় নির্মমভাবে পিটানো হইছে আমার। নায়াগলার একটা ছেলে মারা গেছে সবুজ নামে। ওরা নাকি আমি মেরেছি বা আমাদের নেতৃত্বে মারা হইছে। আপনারা জানেন যে ১৯ তারিখ সন্ধ্যার পর থেকে কারফিউ জারি করছে সরকার। এই কারফিউর মধ্যেই আমরা আন্দোলন অব্যাহত রেখেছিলাম। ২৩ তারিখ সন্ধ্যায় আমাকে পুলিশ বাসার রেড থেকে, আমি এলিফ্যান্ট রোডে থাকি। এলিফ্যান্ট রোডের বাসা থেকে আমাকে পুলিশ রেড দিয়ে নিয়ে গেছে। প্রায় ৫০-৬০ জন পুলিশ আসছিল। তো নিয়ে যাওয়ার পরে আমাকে পিছমরা হ্যান্ডকাপ লাগাইছে। আমার সবকিছু জানতো এবং আমার কাছে ওরা বলছে যে আমার কাছে অস্ত্র আছে। আমরা এগুলো করতেছি, কোথায় কোথায় কি খুন করছি, মানুষ খুন করছি। বিশেষ করে নায়াগলার একটা ছেলে মারা গেছে সবুজ নামে। ওরা নাকি আমি মেরেছি বা আমাদের নেতৃত্বে মারা হইছে। তারপরে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন জায়গায় পুলিশের উপরে যে করতেছি, এটা নিয়ে ওরা বেদম আমাকে ধরে নিয়ে যাওয়ার পরেই কিন্তু প্রাথমিকভাবে ওসির রুমে নিয়ে যাওয়ার পরে সবাই ওসি আমাকে দেখে উত্তেজিত হয়ে গেছেন। উনি নিজে বলে যে ওরে শোয়া। তো এখন পুলিশ আমার পিছনে হ্যান্ডকাপ ছিল, আমার সবাই হুট করে শোয়াইছে এবং আমার এসআই আছিল, অনেকগুলো এসআই, ১৫-২০ জনের মতো এসআই। ওরা আমার পা দিয়ে চেপে ধরে ওই অবস্থায় নির্মমভাবে পিটানো হয়েছে আমার। তো মূলত হচ্ছে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আমার ওই তাৎক্ষণিকভাবে যেহেতু হাত বাঁধা ছিল, আমার হাত পা পাটু, আমার অবস্থা খুবই খারাপ করে ফেলছে ওখানে সবাই মিলে। আমি তো তখন তো মারার ইয়াতে অনেক কিছু কারো মনে নাই যে আমি কি করছি। পরে যাই হোক আমাকে অনেক প্রশ্ন করছে। প্রশ্ন করার পরে ওইটা কেন করছো বা অমুক এটা দরকার দাও, অমুক কোন জায়গায় আছে। আমাদের দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদলের রাকিব ভাই থেকে শুরু করে নাসির ভাই, ছাত্রদল প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং আমার আগে কিছু ছেলে কিছু লোকজনের ছবি দেখাই আমার বললো যে এরা কোথায় আছে, ওদেরকে ধরিয়ে দাও, ওদের বাসা কোথায় নিয়ে যাও। তো যাই হোক আমি এত ভয়াবহ পরিস্থিতি, আমি পরে ওসির রুম থেকে হামাগুড়ি দিয়ে বের হইতে হইছে। আমার যখন লক আপ করছে, যেখানে রাখছে, আমার হামাগুড়ি দিয়ে আমি হাঁটতে পারি না স্বাভাবিকভাবে, এবং কোনো পুলিশ আমাকে ধরে নাই। আমি নিজেই হামাগুড়ি দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে এত ভয়াবহ পরিস্থিতি। পরে সন্ধ্যায় আবার আমাকে ধরেন আবার বের করা হয়েছে। আমার নাকি অস্ত্র আছে, আমার বাসায় আবার অভিযান চালাইছিল এবং বিভিন্ন জায়গায় গেছিল। আমি আসলে খুব আতঙ্কে আমার দিন গেছে যে হয়তো মেরে ফেলে কিনা। কারণ আপনারা জানেন যে আমি ২৩ তারিখ সন্ধ্যায় অ্যারেস্ট হয়েছি। আমার কোর্টে তোলা হয়েছে ২৫ তারিখে, অর্থাৎ এর ফাঁকে ২৪ তারিখ এবং ২৫ তারিখ ২ দিন রাত সহ একদিন দিন আর দুইটা রাত আমি অতিবাহিত করছি। তারপরে আমার আবার একটা কক্ষে নিয়ে গেছে পাশে, ওখান থেকে ধরেন আবার নির্মম নির্যাতন শিকার হয়েছে। আমার হাতগুলো এগুলো ফেটে গেছে, ফ্লাশ দিয়ে আমার এগুলো চেপে দেওয়া হয়েছে বিভিন্ন। রিমান্ডের আগে আমি রিমান্ডে ছিলাম, এক কথা হচ্ছে এটা। তো ধরেন পরিস্থিতি এত খারাপ যে আমি ওই দিন আবার আমারে মারার পরে আমার আবার ইয়েতে নিয়ে গেছে, আপনার ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমার আনছে। পরের দিন আমি কোর্টে তুলছে আমাকে ২৫ তারিখে। ধরেন আমার অবস্থা এত খারাপ ছিল, আমি যে কোর্টে বসতে যাই আমার অসুবিধা হচ্ছিল। পরে আমার পুলিশ ধরে, এবং দেখছেন যে আপনারা কোর্টে যে ভিডিওটা আপনারা বলছেন যে মর্মান্তিক, যেটা সেটা আমি উঠতে পারি নাই, ওনারা আমারে বর দিয়ে কিন্তু কোর্টে তুলছে। এবং এই অবস্থা দেখে পুলিশ আবার ৭ দিনের রিমান্ড চাইছে। এটার পরে আদালত ৫ দিনের রিমান্ড দিচ্ছে। তো হচ্ছে আমার ধরেন এখানে তো বিচার নেই বললেই চলে। হাসিনা যখন যেটা মনে করতো, যাকে তার প্রতিপক্ষ মনে করতো, তাদেরকে নির্মমভাবে, আমি তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কত মানুষের গুণ করছে গত ১৭ বছর ধরে, আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। এটা আমাদের জনি আছে, নিউ মার্কেটের পাপ্পি আছে, কতগুলো ছেলেপেলেরা, ছাত্রদলের ছেলেপেলেরা উনি মেরে ফেলছে ক্রসফায়ার দিয়ে বা বিভিন্ন জায়গায় গুলি বিনিময়ের মধ্য দিয়ে মেরে ফেলছে। আলহামদুলিল্লাহ ধরেন বেঁচে ছিলাম, কিন্তু আসলে বেঁচতে পারি নাই। কারণ পরে তো এই ৭ দিনের রিমান্ডে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যায় এবং নির্মমভাবে ধরেন যে নির্যাতনের শিকার হয়েছে। আলহামদুলিল্লাহ ৫ তারিখে বাংলাদেশ হাসিনা থেকে মুক্ত হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এসেছে। আলহামদুলিল্লাহ এখন মুক্তভাবে বসবাস করতে পারতেছি।